সময়টা ২০০৫ সাল। অস্ট্রেলিয়াতে খেলতে গেছে বাংলাদেশ। ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজে আরেক প্রতিপক্ষ ইংল্যান্ড। অমন দুই পরাশক্তির সাথে বাংলাদেশ আর কি বা করবে এমন ভাবছিল সবাই। তখনও জুন মাস, তবে তারিখটা ১৮। অস্ট্রেলিয়ার সাথে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা দলের উপর প্রথম আঘাতটা হানলেন মাশরাফি। মঙ্গলবার মিরপুরে তাকেই গুরু মানা তাসকিন হানল অজিদের উপর প্রথম আঘাত। ইতিহাস যেন এভাবেই ঘুরে ফিরে আসে। সেদিন অ্যাডাম গিলক্রিস্টকে বিদায় করে বাংলাদেশের শুরুটা হয়েছিল। ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, মাইক হাসিদের নিয়ে সাজানো দলের সামনে বাংলাদেশের বোলিং লাইন আপে সেদিন ছিল মাশরাফি, তাপস, বৈশ্য, নাজমুল হোসেন, মোহাম্মদ রফিক, আফতাবরা। তাপসের ঝুলিতে ঢোকে ৩ উইকেট। মাশরাফি, নাজমুল নেন একটি করে উইকেট। তবে ৫ উইকেট হারানো অজিরা থামে ২৪৯ রানে। মঙ্গলবার মিরপুরে আগে ব্যাট করা বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে। এদিন একাদশে ফেরা মোসাদ্দেক খেললেন ইনিংস সর্বোচ্চ ৮৬ রান। তানজিদ তামিম আর নাজমুল শান্তর ব্যাটে আসে ৫০ অর্ধ ইনিংস। ওয়ানডেতে পারফেক্ট ব্যাটিং প্রদর্শনী করেছে বাংলাদেশ। ৩০০ রান হতে পারত, সে আফসোসটা সেকেন্ড ইনিংসেই নাই হয়ে যায়। এবার আসা যাক সেই আশরাফুলের গল্পে। তিনি হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম ওয়ানডের মাঠে থাকা হ্যাপিয়েস্ট পারসন। কার্ডিফের জয়ের দিনে তার ব্যাটে সেঞ্চুরি এসেছিল, আর আজ ড্রেসিং রুমে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে থেকে দেখলেন দ্বিতীয় জয়। হাবিবুল বাশার সেদিন খেলেছিলেন ৪৭ রানের ইনিংস। তবে আশরাফুলের ওই ১০০ রানের ইনিংস বাংলাদেশের ক্রিকেটে এক চোখে লাগা ইতিহাস। আর শেষে আফতাব আহমেদের ১৩ বলে ২১ রানের অপরাজিত ইনিংস। বাংলাদেশ পায় ৫ উইকেটের ঐতিহাসিক এক জয়। এরপর কেটে গেছে লম্বা সময়। অস্ট্রেলিয়ার সাথে খুব অল্পই খেলার সুযোগ হয় বাংলাদেশের, যতটুকু হয় তাও বৈশ্বিক টুর্নামেন্টে। এবার ২০১১ সালের পর বাংলাদেশে ওয়ানডে খেলতে আসে অস্ট্রেলিয়া। ভিন্ন এক বাংলাদেশে নাহিদ রানার গতি সামলানো যায়নি। তানজিদ শান্তদের ইনিংস পিছিয়ে দিয়েছে অজিদের। আর ২১ বছর পর আবারও জয়টা পেয়েছে লাল সবুজের দল। এদিন ঘুরে ফিরে সেই কার্ডিফের স্মৃতি ভেসে উঠেছে মিরপুরের আঙিনায়। মঈন হাসান, ৭১।